আজ বয়াল 28শে অক্টোবর এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী কানাইঘাট পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে জামাতের নেতাকর্মীরা নানা স্লোগান দিয়েছেন। আমি মিছিলের পূর্বে মিছিলকারী কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজ এক কলঙ্কময় দিন। 2006 সালের আজকের এই দিনে ঢাকার রাজপথে প্রকাশ্যে লগি বইটা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ভাইদের পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করে 85কে হত্যাকাণ্ডের আজও বিচার হয়নি। তারা অবিলম্বে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এ ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে মিছিলটি কানাইঘাট দক্ষিণ বাজারস্থ জামাতের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়। বাজারের প্রধান গলি প্রদক্ষিণ করে স্থানীয় উত্তর বাজারে গিয়ে এক পথসভায় মিলিত হয়। এতে কানাইঘাট উপজেলা ও পৌর জামাতের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। যখন বাংলাদেশ জামাত ইসলামী শান্তিপূর্ণ একটি সমাবেশ করছিল, ঠিক তখনই খুনি স্বৈরাচারী শেখ হাসিনার তথাকথিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কুখ্যাত বাহিনীরা যেভাবে এদেশের তৌহিদি জনতার উপর তাদের লগি বইটার মাধ্যমে যে তাণ্ডব চালিয়েছিল, সেই তাণ্ডবকে আমি জাহিলিয়াতের সমস্ত বর্বরতাকে হার মানিয়েছিল। 2006 সালের 28 অক্টোবর রাজপথে তৌহিদি জনতার উপর এক পৈশাচিক নরকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের পৈশাচিকতার শুরু করেছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কময় দিন ছিল 2006 সালের 28 অক্টোবর। সেদিন এদেশের শান্তিপ্রিয় জনতার উপর লগি বইটা নিয়ে এক বিদেশি একদল চোর এদেশের জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং একে একে অত্যন্ত মেধাবী ছাত্র জনতাকে তারা হত্যা করেছিল। বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা উত্তর বাইতুল মুকাররমের উত্তর গেটে যে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, সেই সমাবেশে অতর্কিতভাবে সেই আওয়ামী হায়নার দল হামলা চালিয়ে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতৃবৃন্দ, অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছেন। তারা হত্যা করে ক্লান্ত হয় নাই। 2006 সালের 28 অক্টোবর অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশ জামাত ইসলামী তার দলীয় সরকারের ক্ষমতা হস্তান্তর করার জন্য একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছিল। সেই প্রোগ্রামে আওয়ামী লীগের বাহিনী তাদের লগি বইটা নিয়ে অত্যন্ত সুন্দর প্রোগ্রামে গিয়ে তারা আমাদের ভাইদের উপর, ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপর তারা অত্যন্ত অতর্কিতভাবে অন্যায়ভাবে হামলা করে লগি বইটা দিয়ে আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছিল। শুধু হত্যা করে শেষ নয়, তাদেরকে মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তারা লাশের উপরে দিয়ে নৃত্য করেছিল, নাচানাচি করেছিল। তারা আপনারা দেখেছেন। আপনারা সবাই অবগত আছেন, 2001 সাল থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় আসীন ছিল, সেই 4 দলীয় জোট সরকারে জামাত ইসলামের পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিলেন এবং 3টা মন্ত্রণালয় পরিচালনা করা হয়েছিল। সেই 2 জন মন্ত্রী যে 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে একথা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জামাতে ইসলামী যে স্লোগান দিয়ে আসছে, আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই, এই 2 জন মন্ত্রীর 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের মধ্য দিয়ে একথা প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এমন কিছু সৎ এবং যোগ্য লোক তৈরি করতে পেরেছে। সংগ্রামী বন্ধুগণ, এটা দিয়ে এটা দেখে ইসলাম বিরোধী এবং বামরামের শক্তি তারা পরিকল্পনা নিয়েছেন এদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে তাদেরকে তারা সরিয়ে দেবে। এরই অংশ হিসেবে যখন 2006 সালের 28 অক্টোবর বাইতুল মুকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে
সেখানে আধিপত্যবাদী ভারতের মতদেব আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের গণ্য বাহিনী শেখ হাসিনার নির্দেশে লগি বইটা নিয়ে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে তারা সেখানে আক্রমণ করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামের কর্মীরা মানব প্রাচীর তৈরি করে সেদিন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সেদিন রক্ষা করেছিল। সংগ্রামী কারাগারবাসী, আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, পৃথিবীর যে শক্তি যখন কোন জনপদে কোন দেশে অন্যায়ভাবে মানুষের উপর নির্যাতন করা হয়, সেই নির্যাতিত মানুষের একদিন বিজয় হয়। আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা শুনতে পেরেছেন যে 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, এখানে ভূমিধস এই বাতিল শক্তির পরাজয় হয়েছে। আগামী দিনের বাংলাদেশে আমরা আশা করছি যে এই ফেব্রুয়ারি মাসে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে সারা দেশের মানুষ পাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আগামী দিন আমরা আজকে প্রমাণ্য চিত্র আমরা 28 অক্টোবর 2006 সালের এই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার কথা ছিল, কিন্তু গত বছর আমরা এটা করে দেখছি যে সারা বাজার এখানে একেবারে গণসমাবেশ হয়ে যায়। এখানে বাজারের ক্ষতি হবে বলে আমরা এই প্রামাণ্য চিত্র দেখাতে পারি নাই। আমরা যদি সুযোগ পাই তাহলে এটা আপনাদেরকেই দেখানোর জন্যই আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে অনুরোধ করেছি যে আগামী দিন পাল্লার পক্ষে হাফিজ আনোয়ার হোসেনের খানের পক্ষে আপনাদেরকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে যারা এখানে বক্তব্য দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। কানাইঘাটবাসীকে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের কার্যক্রম এখানেই সমাপ্তি, এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।